সিয়ান্স উঠতে দেরি করেছে, সিয়ান্সকে আমরা ডাকিও নি, আমরা কাজ করছিলাম। আর চুমকি কালকে গেছে। কথা বলতে আপনার কাছে ভালো আম আছে, আমাদের কাছে পুত্র পবিত্র আত্মার নামে আমেন। ঘড়িতে এখন 11:20 বাজে। আজকের দিনের ব্লগটা এখান থেকে শুরু করছি। সকালবেলায় উঠে প্রচণ্ড কাজ ছিল, আর শ্রিয়ান্স একটু উঠতে দেরি করেছে। আজকে শ্রিয়ান্স উঠতে দেরি করেছে, শ্রিয়ান্সকে আমরা ডাকিও নি, আমরা কাজ করছিলাম। আর চুমকিতে ছুটি, যার জন্য ওর এক্সট্রা কাজ থাকে। সকাল থেকে ও ছাদ ধোয়াচ্ছিল, আর আমাদের বড় ছাদটা ধোয়াতেও সময় লাগে। তো যাই হোক, আর এই ঝড় টড় হয়েছে, পাতা ফাতা পড়েছে, যার জন্য পুরো ছাদটা সকাল থেকেও লেগে গেছে ওর কাজে। আর আমিও সকালবেলা উঠে আমার কাজ শুরু করে দিয়েছিলাম, যার জন্য আর ভিডিও করা হয়নি, দুজনেই কাজে ব্যস্ত ছিলাম। আর শ্রিয়ান্স না উঠলে ভিডিও শুরু করি না, যার জন্য শ্রিয়ান্স উঠেছে, এখন থেকে এই ভিডিওটা শুরু করছি। যাই হোক, আর বলতে বলতে এই যে চাও দিয়ে দিয়েছে, গরম গরম রচা দিয়ে আজকের ভিডিও শুরু। যাই হোক, এখন চা খাবো, দোকানের কাজও আছে আরও কিছু বাকি, সেগুলো করবো। যাই হোক, শ্রিয়ান্স বাবা টাটা করে দাও। টাটা। হ্যাঁ, যাই হোক, দেখতে থাকুন, সঙ্গে থাকুন, এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন। কালকে গেছে? ও, তাহলে আমার সঙ্গে পরশুদিন দেখা হয়েছিল সন্ধ্যেবেলা। হ্যাঁ, আমার সঙ্গে দেখা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আপনি সাবধানে থাকবেন। এই যে কাঁঠাল গাছ, হ্যাঁ আছি, এক জায়গায় কতগুলো কাঁঠাল হয়েছে, উপরও যে কটা জায়গায় হয়েছে এরকমই হয়েছে। হ্যাঁ, সব উপরের দিকে হয়েছে, কিন্তু আপনার ওই এক একটা ডান্ডিতে 2-3টে করে হয়েছে। এইগুলোকে আপনি ওই কথা বলতে আপনার কাছে ভালো আম আছে, আমাদের কাছে কয়েকটা আম হয়েছিল, কিন্তু সে সব পড়ে যাচ্ছে, কেন বুঝতে পারলাম না। ঝড়ে তো যা পড়েছে। ও এইটা, ও গলা ওইখানে এইদিকে এসছে। ও বাবা, এ তো লতিয়ে উঠেছে। এ তো লতিয়ে উঠেছে। দিদিরা দেখে, তারপরে ছোট পিসি বলে, ছোট পিসি দেখে, ছোট পিসিও বলে। ঠিক আছে, দেখাও। ঠিক আছে, আপনি বিশ্রাম নেন। গিয়েছিলাম চুমকিদের বাড়িতে, চুমকি একটা ব্যাগ দিয়েছিল, দিয়ে চলে আসলাম। এবারে বাড়ির কিছু কাজ আছে, সেগুলো করব। বসে গেছে শ্রিয়ান্সের জন্য এই যে গরম গরম চিকেন গরম করা হয়েছে, আর এদিকে গাছের আম দিয়ে টক ডাল আর আমের টক। কিন্তু শ্রিয়ান্স এগুলো খাবে না, ওর জন্য চিকেন গরম করে দিয়েছি। আর ওদিকে পটল ভাজা আছে, এটা গাছের আম দিয়ে ডাল করেছি, খা টক ডাল, পটল ভাজা খা। 3000 years later. বিকাল থেকে আর কোনো ভিডিও করতে পারিনি, প্রচণ্ড কাজের চাপ ছিল, আর শ্রিয়ান্সকে নিয়ে আজকে বেরোনো হয়নি, যার ফলে আর কোনো ভিডিও করা হয়নি। বাড়িতে কাজ করছিলাম, আর কাজটা সেরে এখন একটু ফ্রেশ হয়ে উঠলাম। শ্রিয়ান্সও ফ্রেশ হয়ে নিয়েছে, শ্রিয়ান্স বাইরে শুয়ে আছে, আর চুমকি ডিনারের প্রিপারেশন করছে। আর আমি যাব এখন প্রার্থনায় বসবো। প্রচণ্ড গরম, গাছের একটা পাতা নড়ছে না, একটা বিভৎস একটা ভ্যাপসা গরম। আর বৃষ্টি বা কোনো ঝড় হওয়ার পূর্বাভাস যেরকম হয় আগে, একটা গরম তাপ যেরকম, সেরকম ভাব। আবার কি হয় কে জানে। যাই হোক, এখন তো সিজনটাই এরকম, ঝড় বৃষ্টির সিজন এখন, সেটা ভাবেই। তা যাই হোক, আর দেরি করবো না, কালকে সকালে উঠতে হবে, অনেক কাজ আছে।
আমাদের এখানে জলের সমস্যা চলছে প্রচুর। আর চুমকিদেরও বাড়িতে 6 দিন ধরে জল নেই, জল ড্রাম কিনে কিনে ব্যবহার করছে। আর এখানে ওই জলের সাপ্লাই দেয় কিছু ছেলে, 10 পয়সা করে জল, সেইগুলো কানেকশান কালকে একটা লাগাবো, এরকম একটা চিন্তা ভাবনা নিয়েছি, কিন্তু কিছু করার উপায় নেই। এখন তো জল ছাড়া তো আর মানুষ বাঁচবে না, আর জলের উপরেই সব। আর পুকুর নালা তো এমনি সব বন্ধ হয়ে গেছে। আর চুমকির মা চুমকির বাবা দুজনারই বয়স হয়ে গেছে। আর চুমকির বাবার তো এই জল বয়ে বয়ে চুমকির বাবার পায়ে ব্যথা হয়ে গেছে, আর চুমকির মায়ের হাতে ব্যথা হয়ে গেছে। যাই হোক, আর কোনো উপায় নেই, সেটা করতেই হবে। কালকে ওই জন্য সকাল সকাল উঠে ওই কানেকশানগুলো হবে, সব ঠিকঠাক করতে হবে, সেগুলো মিস্ত্রি আসবে, সেখানে দেখতে হবে। তা যাই হোক, আর দেরি করবো না, এখন একটু প্রার্থনায় বসি, তারপরে প্রার্থনা থেকে উঠে দেখা হবে ডিনারের টেবিলে। ডিনার চলে এসছে, পেঁপে আলু ছোলা দিয়ে তরকারি, তার সঙ্গে রুটি, গাছের পেঁপে। নাও শ্রিয়াংশ শুরু করো, শ্রিয়াংশ এই তরকারিটাও ভালো খায়, শুরু করো। ডিনার কমপ্লিট করে উঠলাম, শ্রিয়াংশ গেছে শুতে, শ্রিয়াংশও ঘরে শোয়, শ্রিয়াংশ শুতে গেছে, আমি এই ঘরে আর চুমকি সামনের ঘরে, আমরা তিন ঘরে শুই। তো যাই হোক, এখন আমিও শুয়ে পড়বো, আর দেরি করবো না। যেমনটা বললাম, কালকের অনেক কাজ আছে, আর কালকের বাজার আছে কি না আছে জানি না, চুমকি সেটা বলতে পারবে, কালকে সকাল হলে জানতে পারবো। তো যাই হোক, আর দেরি করবো না, প্রচণ্ড গরম, যা বললাম এখনও পর্যন্ত গাছের একটা পাতাও নড়ছে না। আর এই গরমের মধ্যেই শুতে হবে, কিছু করার নেই। তো যাই হোক, আর দেরি করবো না, এখানেই ব্লগটাকে শেষ করব। যদি কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখা হবে আগামীকাল নতুন একটা দিন, নতুন একটা ব্লগে। সবাইকে শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।